আব্বা। কি সবুজ, হঠাৎ এরকম ডাকতেছিস কেন? আব্বা, আমি সারা আপনার আর কয়টা সন্তান আছে বলেন তো? কেন, আমার তো 4টা সন্তান, 1 মেয়ে আর তোরা 3 ভাই, আমার 3 পোলা। আর সবার মধ্যে আমি ছোট। আপনার তো আর বড় 2টা পোলা আছে, অনেক বড় লোক, বড় বড় চাকরি করে। আপনি হেগর কাছে না গিয়া খালি খালি আমার ঘরের উপরে পড়ে আছেন কেন? বাপরে, এরা তো ঢাকায় থাকে, আমি আমার এই বাড়ি, এই ঘর, এই গ্রাম, গ্রামের মাটি, এইসব ছাইরা কোনো জায়গা যাইতে আমার মন চায় না, আমার ভালো লাগে না, তাই আমি যাই না রে বাপ। আচ্ছা, হঠাৎ আজকে এই কথা কইতেছস কেন? কেন বলতেছি বুঝেন না? এই যে আপনি আমার ঘরের উপর পড়ে আছেন, আপনার সমস্ত খরচ আমার দিতে হয়। আপনার খাওয়া খরচ, জামা কাপড় কেনার খরচ, আপনার ওষুধের খরচ, সবকিছু তো আমারই দিতে হয় আব্বা, তাই না? শোনেন, আপনার পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায়, সেই জন্য আমি জীবনে উন্নত করতে পারতেছি না। এই যে আপনার বড় 2টা পোলা আছে, দেখছেন কেমন তরতর করে বড় লোক হয়ে যাইতেছে? কেন হইতেছে? কারণ তাদের তো আপনার পিছনে 2 পয়সা খরচ নাই, সব টাকাই তাদের সেফ। আব্বা, আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, আজকের পর থেকে আপনার পিছনে একটা কানা করে খরচ করার মতো ইচ্ছা আমার নাই। হ্যাঁ, আপনি সোজা আপনার বড় 2 ছেলের কাছে চলে যান। আজকের পর থেকে আমি আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না, একদম সহজ হিসাব। থাক, আর কিছু কইতে হইব না, আমি বুঝতে পারছি তুই, তোর বউ, তোর শ্বশুর কেউই চাইতাছিস না আমি এই বাড়িতে থাকি। খবরদার আব্বা, আপনাদের বাপ ছেলের মাঝখানে আমারে আর আমার আব্বারে টানবেন না। দেখো বৌমা, আমার পোলা তো, আমি খুব ভালো বুঝি কেন সে আমার এইসব কথা কয়, কার কথায় কয়, আর এই বাড়ির সব কিছু পরিকল্পনা কইরা কার কথায় হয় সেটাও আমি ভালো করে বুঝি রে মা। ঠিক আছে, ওগো মতো তুইও যখন চাইতাছস না আমি এই বাড়িতে থাকি, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যাওয়ার আগে একটা কথা কই, ওই যে কথায় আছে না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তুই তো আমার আপন জন, নিজের সন্তান, নিজের সন্তান হইয়া বাপরে অবহেলা করলে, তারে অসম্মান করলে, সেটা যে কত বড় দুঃখের, কত বড় বেদনার। তোর তো সন্তান হয়নি, তুই বুঝতে পারবি না, এখন যখন হইব তখন ঠিকই বুঝতে পারবি। শোন, তোর কাছ থেকে এখন তোর শ্বশুর সবচেয়ে আপনজন, তাই না? আমি পর তোর শ্বশুরের বাড়িতে রাইকা খাওয়াইতেছস, পড়াইতেছস, আর নিজের জন্মদাতার ভিতরে খাওয়াইতে পারিস না, তাই না? খাওয়ার কোটা দেশ। শোন, বাপ মারে খাওয়াইলে কোনোদিন খাবার কমে না রে, আল্লাহর রহমত নাজিল হয়, আয় রুজি বাড়ে। আমি চলে যাব, তবে যাওয়ার আগে দোয়া করি আল্লাহ যেন তোর সন্তান দ্বারা তোর বাড়ি থেকে বিতাড়িত না করে, বাড়ি থেকে মায়ের করে না দেয়। তোরা ভালো থাকিস, সুখে থাকিস। ভাবি, ভাবি, আরে কি হয়েছে? আই কি হয়েছে তোমার? আরে কথা বল না কেন, কি হয়েছে? তানিয়া, আজকে অফিস থেকে আসার সময় মাথা ঘুরে আমি পড়ে গেছিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কইল কি, আমার নাকি 2টা কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ,
তুমি এসব কি করতেছো? ঠিকই কইছি তানিয়া, আমি আর বেশি দিন বাঁচুম না। তবে কেউ যদি আমার একটা কিডনি দেয় তাইলে নাকি আমি বাইসে থাকুম। তানিয়া, তুমি তো আমার স্ত্রী, আমার জীবন মরণের সাথী, আমার অর্ধাঙ্গিনী। এখন পর্যন্ত তুমি যা যা চাইছো তা তা আমি দিছি। তুমি যা যা বলছো আমি তাই তাই করছি। তানিয়া, তুমি কি আমার একটা কিডনি দিবা? কথা কইতেছো না কেন? আমার একটা কিডনি দিবা তানিয়া? আমি কেন তোমার কিডনি দিতে যাবো? আমার কি এমন বয়স হয়েছে আমি তোমার কিডনি দিয়ে আমার সুন্দর জীবনটারে নষ্ট করতে পারবো না। খালা, আপনার মেয়ের জামাই টাকার অভাবে বিদেশে যাইতে পারে নাই। আমি টাকা দিছি, আমার টাকা দিয়ে সে বিদেশে গেছে। এছাড়াও আপনি যখন বিপদে পড়ছেন আমি যা কিছু সম্ভব দিয়ে আপনার পাশে ছিলাম। খালা, আপনি কি আমার একটা কিডনি দিবেন? তুমি কে? হ্যাঁ, তোমার আমি কিডনি দিমু? যদি আপন মাইয়ার জামাই হইতা তাও একটা কথা ছিল। তুমি তো আমার আপন মাইয়ার জামাই না, তো তোমার আমি কিডনি দিমু? পারবো না বাবা, তোমার আমি কিডনি দিতে পারবো না। আমার একটা জীবন আছে না। আব্বাজান, যে বাপ আমার জন্ম দিছে, খাওয়ায় পড়ায় বড় করছে, আমার লেখাপড়া করাইছে, সেই বাপের আমি কোনোদিন শ্রদ্ধা করি নাই, ভালোবাসি নাই। সেই বাপের জায়গায় আমি আপনারে বসাইছি। আপনার যা যা দরকার আমি দিছি। আপনার নামে অ্যাকাউন্ট করে আমি লাখ লাখ টাকা সেই অ্যাকাউন্টে দিছি। আপনার কথায় আমি আমার জন্মদাতা পিতার বাড়ি থেকে বের করে দিছি। আব্বাজান, আমি জানি এরা কেউ না দিলেও আপনি দিবেন, কারণ আমার বিশ্বাস আপনি কোনোদিন না করবেন না। আপনি একটা কিডনি দেবেন আব্বাজান আমারে। কি হলো আব্বাজান, বলেন না, আপনি আমার একটা কিডনি দিবেন? আমি তোমার কিডনি দিতে যাবো কিসের জন্য? তুমি আমার কে? মেয়ের জামাই। তোমার সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই। কিডনি দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া এই বয়সে তোমার কিডনি দেখে আমি মরবো নাকি? সম্ভব না। তোমার এরকম কি করেন আব্বাজান? আমি আমি আপনার আপন ছেলে না? কিন্তু আমি তো আপনারে আমার আপন বাবার চেয়ে বেশি শ্রদ্ধা করছি, সম্মান করছি, ভালোবাসছি। তাইলে এতদিন আমি কাল লেগে কি করলাম? আপনাদের যখন যা দরকার আমি দিছি, আপনাদেরকে বসাই বসাই খাওয়াইছি। আপনারা কেউ আমার কিডনি দিবেন না? আমি কি তাইলে বাঁচুম না? মইরা যামু? না, আমি পয়সা থাকতে তোরে আমি মরতে দেবো না রে বাপ। আমি কিডনি দিমু রে বাপ। আব্বা, এত কিছুর পরেও আপনি আমার কিডনি দিবেন? হ্যাঁ রে বাপ, আমি তোরে কিডনি দিব। তুই আমার ঐরসজাত সন্তান। তোর মুখে আমি বাপ ডাক শুনছি। তুই আমারে বাপ বাপ কইতি। আর সন্তানের বিপদে তো বাবাই সবার আগে আগায় আসে সন্তানের পাশে। আমি যখন শুনছি তখন আমি থাকতে পারি না রে বাপ, আমি ছুটাইছি। তুই আমার লগে যাই করস না কেন, তুই আমার সন্তান। বাপরে, আমার তো বয়স হয়ে গেছে, আমার আর বাঁচার কি দরকার? কিন্তু তোর তো অনেক দায়িত্ব, তোরে বাঁচতে হইব রে বাপ, তোরে বাঁচতে হইব। তুই আমার ডাক্তারের কাছে নিয়ে চল, আমি আমার 2টা কিডনি তোরে দিয়া দিব রে বাপ। না আব্বা, কিডনি আমার লাগবো না। কিডনি লাগবো না মানে? আমি আসলে পরীক্ষা করে দেখলাম কারা আমার আপন। এতদিন যাদের বিপদে আপদে আমি ছিলাম তারা আমার আপন, নাকি তারা আমার টাকাটারে আপন ভাবছে? আব্বা, আপনি যাওয়ার সময় আমারে কিছু কথা বলে গেছিলেন না? আমি আসলে সে কথাগুলো ভাইবা দেখছি। আপনার কথাগুলাই সত্য। এই যে আমার শ্বশুর, সত্যি ওনার পোলা ওনার বাড়ি থেকে বের করে দিছে, কারণ একদিন উনিও ওনার বাপ মারে বাড়ি থেকে বের করে দিছিল। কারা আমার আপন সেটা যাচাই করার জন্য আমি এই পরীক্ষাটা করছি। এই মিথ্যা কথাটা আমি বলছি যে আমার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে। আসলে আমার কিডনি নষ্ট হয় না আব্বা। এই দুনিয়াতে জন্মদাতা পিতার চেয়ে বড় কেউ নাই। সন্তানের হাসি আনন্দ সবার মূলে পিতা, সন্তানের সবকিছু চাওয়ার মূলে পিতা।
পিতার চেয়ে বড় কিছু নাই, জন্মদাতা পিতাই সব। আপনি আমার মাফ করে দেন আব্বা, আমি আপনার অনেক কষ্ট দিচ্ছি আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা।